এই দেওয়ার জন্য পৃথিবীতে প্রত্যেকটা জিনিস গিভ অ্যান্ড টেক, কিছু দিলে কিছু মিলে। তো আপনি আমার কাছে আপনার নিজের বলতে কি আছে যে আপনি আমার দিবেন? কিন্তু লালন বলছেন, লালন ফকির ভেবে বলে, সন্তান মরে মায় শুইলে, মাটাকে সন্তানটাকে। এই ছবিটা দেখিয়ে বলবে এই লোকটাকে চিনো, লোকটাকে তোমার রসুলকে। সেই লোকটা হচ্ছে যার যার প্রিয় মুর্শিদের, যদি মুর্শিদের কাছে বায়াত হয় তাহলে মুর্শিদের ছবি। কোরআন যা বলে তার উপরে কোনো কথা নাই। তাহলে কোরআন বলছে গুরু ধরতে হবে, আমরা ধরি না কেন? কিছু কিছু লোক আছে যারা বুঝতে চায় না, আবার কিছু কিছু লোক আছে যারা কোরআন জানে কিন্তু ভালো করে বোঝায় না। মোহাম্মদ, আপনি বলিয়া দিন, যে ব্যক্তি আপনার হাতে হাত দেওয়া বায়াত গ্রহণ করলো সে যেন আমি আল্লাহর হাতে হাত দেওয়া বায়াত গ্রহণ করলো। পরের দ্রব্য পরের নারী করণ করণ। ওই যে কম্বলের লুম বাঁচলে আর কম্বল তাই না। চিনেন না আইনাল বৈদ্য সাহেবের নাম শুনেছেন আপনারা? তো আইনাল বৈদ্য সাহেব তাদের ভাষায় বলতে, বাবাজি কলে তো কবার পারি, বড় বিকা দেয় ঠিকইছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহর। আমি সাউন্ডটা ছইরা যাইতেছে, হলটা একটু কম। আমি আরম্ভ করছি পরম করুণাময় এই নিখিল বিশ্বের প্রতিপালক মহান রাব্বুল আলামিন, পরম স্রষ্টা, সেই রাব্বুল আলামিনের পবিত্র নাম স্মরণ করে আল্লাহ পাকের দরবারে সাহায্য কামনা করি, শুকরিয়া জানাই। আমরা সবাই বলি একবার আলহামদুলিল্লাহ। আল্লাহর প্যারে হাবিব তাজেদারে মদিনা হুজুরপুর নূর, দয়াল নবী, নূরের নবী আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা, হায়াতুন নবী, জিন্দা নবী, শাফায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবীজির নুরানি কদম মোবারকে আমার দরুদ ও সালাত ও সালাম রেখে আমার দয়াল নবীজির পবিত্র আহলে বায়াত পাকে পাঞ্জাতনকে স্মরণ করি। আমার গর্ভধারিণী মা, আমার জন্মদাতা বাবা, আমার আব্বা এবং আমার আম্মার প্রতি সম্মান রেখে আমার উস্তাদ যিনি, আমার গানের গুরু যিনি, বাউল খুরশেদ আলম সরকার, কুমিল্লা মুরাদনগর, আমার উস্তাদের প্রতি সম্মান রেখে আমি আমার মঞ্চের কাজ শুরু করছি। আজকের আয়োজন মোহাম্মদ রমজান আলী ফকির চিশতি স্মরণে 10ম বার্ষিক ওরস মুবারক। আজকে যার নামের মেলা বাবা রমজান ফকির, আমি দরবারের প্রতি আমার ভক্তি নিবেদন করছি। আজকে তারানগর ইউনিয়ন বিএনপি ও 3 নং ওয়ার্ডের সকল সহযোগী ও অঙ্গ সংগঠন সহ যারা আছেন, রাজনৈতিক ব্যক্তি, সকলের প্রতি আমার সালাম রইল। আজকের আয়োজন যিনি করেছেন বাবা রমজান ফকিরের ভক্ত দেলোয়ার হোসেন চিশতি, আমি তার প্রতি সালাম জানাই। আপনারা যারা আছেন উপস্থিত সম্মানিত ভাইয়েরা, আমি বহু বছর আগে
বাংলাদেশের সুনামধন্য শিল্পী তানিয়া দেওয়ান, ওনার সাথে রমজান ফকিরের বাড়িতে আমি এসেছিলাম। কয় বছর হবে? 6-7 বছর হবে। আজকেও এসেছি। আমার কথা, ভাষা, আমার গান অনেক ভুল হয়। আল্লাহর রাস্তে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। দেলোয়ার চিশতি, তার প্রতি, তার পরিবারবর্গ যারা আছেন, আপনাদের সকলের প্রতি আমার সালাম জানাই। আমি যার মাধ্যমে এসেছি, যিনি আমাকে দাওয়াত করেছেন, আমার প্রিয় ভাই, প্রিয় বন্ধু, দীর্ঘদিন যার সাথে আমার আন্তরিকতা, মহব্বত, এই কেরানীগঞ্জে যেখানে আসি, আমি যেখানে আসি শুনলে সে যায়, আমার সাথে দেখা করেন, আমাকে অত্যন্ত মায়া করেন। আমিও খুবই ভালোবাসি আমার সালাউদ্দিন ভাই। সালাউদ্দিন ভাই, আপনার প্রতি, আপনার সাথে আপনার বন্ধু পরিবার যারা আছেন সবাইকে আমার সালাম জানাই। আমার ডান পাশে যে বাবারা আছেন আপনাদের প্রতিও সালাম রইল। মঞ্চে আছেন প্রিয় ভাই, দেশবরেণ্য শিল্পী, দেওয়ান বংশের উজ্জ্বল প্রদীপ, প্রিয় ভাই কানন দেওয়ান সাহেব, আমার সালাম নেবেন। আমাদের যন্ত্রশিল্পী ভাইয়েরা, আপনাদের প্রতি আমার সালাম রইল। আজকে সাউন্ড সিস্টেমে যারা আছেন ভাইয়েরা, মিডিয়াতে যারা আছেন, সবাইকে আমার সালাম। তো যারা মিডিয়াতে আছেন, সব কিছু না বলতাম, এখন আর বলবো না। না না, ঠিক আছে, আমি খেয়াল রাখি। তো দোয়া করবেন। আসসালামু আলাইকুম। একটা কথা বলি, এই বেটা 50 আমার জীবনেও চাই নাই। এই 58 এটা আমার জীবনেও চাই নাই। অন্য যদি কিছু থাকে এটা দেন, এটা দিয়ে আমি সাউন্ড ধাক্কায়ও নিতে পারি না। জিনিস দাম বেশি হইলে কি হইব, বলাই তো আর যায় না। হ্যালো জি, হ্যালো। দরবারের পক্ষ হইতে জহির ভাই ও শ্রদ্ধা কানন ভাইকে একটি পালা নির্ধারণ করা হয়েছে। কানন দেওয়ান সাহেব আমাদের মধ্যে আজকের গুরুর পালায় অভিনয় করবেন এবং শ্রদ্ধেয় জহির পাগলা ভাই শেষ পালা অভিনয় করবেন। তো কমিটির থেকে বলছে যে একটা বা দুটো করে প্রশ্ন, গান একটু বেশি বেশি, কথা একেবারে বন্ধ না, কথা চলবে কিন্তু একটু কম, আর উপর থেকে কথাবার্তা বলতে বলেছি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, সবকিছু মিলাইয়া চমৎকার। দেখেন, গোলাপ গাছটা কিন্তু কাঁটাযুক্ত, ফুলটার দাম অনেক বেশি, অথচ কচুরি ফুল, এটাতে কিন্তু কাটার কোনো ভয় নাই। কাটা নাই বিধা এই ফুলটারে কেউ ধৈরাও
চায় না। ফুল কিন্তু দুইটাই, গাছটাতে কাটা আছে, হাত দিলে ব্যথা পাবে, তবু এইটার দাম বেশি। আর ওইগুলো এক আটি বাইন্ধে গড়ায় শুয়ে থাকলে বিছে এগুলোর উপর গইরাইলেও আঘাত নাই, কিন্তু এটার দাম কি আছে? খেজুর গাছটা কাঁটাযুক্ত, খেজুরের রসটা খাইতে খুব স্বাদ। কে আনারস গাছটাও কাঁটাযুক্ত, এটার ফলটা খাইতে বেশ ভালো। আমি নরম মানুষ তো, সমস্যাটা হইল এই জায়গায়, একে নতুন মাঠে, এরপরে হইল তো এই আর কি, মানায় নিতে হবে। মানায় নিলে জীবন সুন্দর। কি বলেন? মানায় নিতে পারলে জীবন সুন্দর, আর না মানায় নিতে পারলে এটা দুঃখজনক। তাই তো ভাই ভাই শব্দ করেন না তো। যাক, যেই মন মানসিকতা নিয়ে দাঁড়াইছি, এটা বাদ, যেহেতু পালা আসছে, আমার প্রিয় ভাই, বড় ভাই কানন দেওয়ান গুরু পালায়, তিনি গান করবেন। তবে এই বর্তমানে পালা গানটা মনে হয় না করাটাই খুব ভালো। পালার কথাবার্তা হয় বাস্তবিক অর্থে কে কার গুরু। আমি কানন দেওয়ানের শিষ্যও নই, ছাত্রও নই, ভক্তও নই। তিনিও আমার গুরুও নয়, আমার ওস্তাদও নয়, আমার বংশেরও কেউ। তবু একজন অচেনা, অপরিচিত, চিনি না, জানি না, তাকে মনিব মাইনা মাথার তাজ বানাইতে হয়। তিনিও আমায় চিনেন না, জানেন না, আমি তার কেউ হই না, তবুও সন্তানের মতো সে আমাকে রেখে গান গাইতে হয়। এই জায়গাটা হলো একটা অভিনয় মঞ্চ। এখানে দাঁড়াইলে অনেক কথা হয়, কোন কথা মুখ ফুসকে বের হয়ে যায়। মানুষ 1,00,000 কথা কইলে 5-10টা ভুল হইতেই পারে। এরপরেও সতর্ক থাকি, বাজে কথা যেন না বলি। তো আপনারা যাকে গুরু পালাই দিয়েছেন, তিনি বাস্তবিক অর্থে অত্যন্ত গুণী, অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ। সবচেয়ে বড় পরিচয় কি আমি মনে করি যে কানন দেওয়ান বংশের এক প্রদীপ, যেটা আমার পেছনে নাই। না বাপ দাদার নাম আছে, না গানের জগতে উস্তাদের আহামরি পরিচয় আছে, কিছুই নাই। তারপরও যে তাদের পাশে দাঁড়ানোর সুযোগ হয়, এটা একেবারে আপনাদের দয়া, মানুষের দোয়া। আমার ভাই গান করবেন গুরু পালায়, আমি শিষ্য পালায় একটি গান করি। তিনি একটা গান করেছেন, এই সময় এই প্রশ্নটা করাও আমার জন্য উচিত না, তবু আমি করব, তবু আমি করব করব করেন। এটা উনির বেলায় এবং আমার বেলা উভয়ের বেলায় সমান, কিন্তু উনি যেহেতু সিনিয়র, এই জবাবটা উনি ভালো দিবে। আজমিরেতে খাজা বাবা, তুমি আমার কেবলা কাবা। মানুষের কাবা কয়টা হয়? কাবা কয়টা? এটা কোন কাবা?
এটা হলো হেরেম শরীফ। এটা কি? পৃথিবীতে সবচেয়ে বড় মসজিদ হলো তিনটা। একটা হলো হেরেম শরীফ, মসজিদে নববী, বাইতুল আকসা। তিনটা মসজিদ। ভাই, আমি আপনার ভাই হয়ে বলছি, পালায় না যায়, পালায় যাওয়ার আগে কাবা যদি ইব্রাহিম কাবা হয় ওই মক্কার ঘরে, তাহলে একজন গুরু যে ভক্তের কাছে কাবা হয়, এটা কোন পর্যায়ে গেলে তারে কাবা বলা যায়? আর নাইলে অনেক বিষয় বাউলরা আমাদের সংশোধন হইতে হবে। স্টেজে উঠে এত মারফতের কথা কইতে হইব, এত কথা মাইক দিয়ে কইলে ঘরের ভিতরে কি করেন আপনারা হুজুরা না? ঘরের কথা যদি মাইকে কোন, তাহলে ঘরের কথার দাম রইল কি? ডিম যদি ভাঙ্গা যায়, আপনি কাস্টমারে হাজার কইলেও এই ডিম বিক্রি করতে পারবেন না। ডিম এটা না ভাঙলেই সুন্দর। ডিম ভাঙা মানে যেটা গোপন এটা গোপন থাকবে, যেটা প্রকাশ এটা প্রকাশ হবে। হ্যাঁ ঠিক। খারাপ কইলাম আমি? কারেক্ট। কষ্ট পাইছেন আপনারা? না না। আমি একটা গান করি, এটা আমার ভাইকে পালাতে যাওয়ার আগে আমার জিজ্ঞাসা। এরপরে পালায় তো আছে এক দুই কথা জানার থাকবে, খুব সিম্পল ভাবে ছোট কিছু কথা থাকবে। হ্যাঁ এই গানটা পুরোটা গান প্রশ্নের উপরে দাঁড়ানো। ঠিক ঠিক। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলো কি? আরে আরে কঠিন। আমার যিনি গুরু, আমি পুরো গান অনেক কথা বাবা, আমার একটু আগ্রহ এই গানের দুইটা পয়েন্ট, দুইটা জায়গা আমার একটু জানার আগ্রহ। হ্যাঁ লালন ফকির ভেবে বলে, ছেলে মরে মায় শুইলে, যে ছেলের উপরে মায়ের হাত থাকে, দোয়ার হাত, আশীর্বাদের হাত, ওই সন্তান পৃথিবীর কোথাও আটকায়? কেউ আটকে রাখতে পারে? না না, মায়ের দোয়া করলে সন্তানের কোনো ক্ষতি হয়? জীবনও না। বরং মায়ের দোয়া করলে সন্তান ওলি হয়। হ্যাঁ ঠিক। কিন্তু লালন বলছেন, লালন ফকির ভেবে বলে, সন্তান মরে মায় শুইলে, আরে এই মাটাকে সন্তানটাকে। বাবা। জিয়ের পেটে মায়ের জন্ম, আগে মায়ের জন্ম নিছে না মেয়ে জন্ম হয়েছে? মাই। আগে জন্ম কে? পরে না মেয়ে জন্ম দিছে? হ্যাঁ আগে কি বাপে জন্ম না পোলাই জন্ম? বাপরে আগে। তো বাবাই জন্ম না? হ্যাঁ হ্যাঁ তো এই গান তো কই উল্টা। জিয়ের পেটে মায়ের জন্ম, জিকে মাকে, হ্যাঁ জন্মটা কিভাবে হয়েছে? বাবা। আমার গুরুর কাছে আমার এই দুইটা কথা, পুরো গান পরে এই দুইটা কথার আগ্রহ আমার থাকবে। আর আর আরেকটা কথা হইলো, গুরু ধরতে হয়, ঠিক না? গুরু ধরতে হবে, গুরু ধরা ফরজ। গুরু ধরা কি ফরজ? নামাজ পড়া যেমন ফরজ, গুরু ধরাও ফরজ। কোরআন বললে আমার কোনো আপত্তি আছে? না এই পৃথিবীতে কোরআনের উপরে কোনো আইন আছে? নাই কোরআনের উপরে কোনো সত্য আছে? নাই কোরআনের উপরে কোনো সংবিধান আছে? নাই কোরআনের উপরে কোনো বই আছে? নাই। কোরআন যা বলে তার উপরে কোনো কথা নাই। তাহলে কোরআন বলছে গুরু ধরতে হবে, আমরা ধরি না কেন? আমরা ধরি না কেন? এখন কি কোরআন আমরা মানে কোরআন কি যারা কোরআন নিয়ে ভালো বুঝে তারা কি বুঝাইতে পারতেছে না, না আপনারা বুঝে নিতে পারতেছেন না? এখানে কত কথা দুইটা। যারা কোরআন ভালো পারে তারা বুঝাইতে পারতেছে না, নাকি আপনারা বুঝতেছেন না? হ্যাঁ বাবা। শুভঙ্করের ফাঁকি
ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমার এই ঢোলটা একটু কমায় দেন ব্যালেন্স করেন কে সাউন্ডার ভাই কো হ্যাঁ তারপরে হ্যাঁ আচ্ছা ধরেন না থাক আসাদুল্লাহ ভান্ডারী তারানগর ইউনিয়ন বিএনপির কৃষক দলের 2 নং ওয়ার্ডের সভাপতি আসাদুল্লাহ ভান্ডারী আমাকে 500 টাকা দিয়েছেন আমার সালাম নেবেন নাইলু আর স্যার আবেদ আলী ফকিরের পক্ষ থেকে দরবারের পক্ষ থেকে দাদা ভাই 500 টাকা সম্মান হ্যাঁ দূর হয়ে যাও আচ্ছা বাবা আপনি গান শুনতে আসছেন না মেহেরবানি করে যদি একটু বসেন হ্যাঁ বসেন সিট ডাউন সিট ডাউন সিট ডাউন মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম শব্দটা লাউড হচ্ছে না ভাই আমারটা একবারে চাপা হয়ে আছে শব্দটা লাউড করেন পবিত্র মহান হল বেশি হয়ে গেছে হলটা বেশি হলটা সব বেশি হয়েছে এটা হল বেশি হ্যালো এখন তো আবার একেবারে বোবা হয়ে গেল মাঝামাঝি রাখেন পবিত্র মহান চিরঞ্জীব চিরস্থায়ী সবার সৃষ্টিকর্তা সবার পালনকর্তা সবার জান মাল ইজ্জতের মালিক মহান আল্লাহ পাকের নাম মুখে নিয়ে গান শুরু করছি তৎসঙ্গে আল্লাহর দরবারে হাজার কোটিবার শুকরিয়া জ্ঞাপন করছে এই জন্য আল্লাহর অশেষ রহমত আল্লাহর রহমতে 2 জন শিল্পী উপস্থিত হয়েছি গান করার জন্য আপনারা একত্রিত হয়েছেন গান শ্রবণ করার জন্য আমাদের দেলু পাগলা অনেক ক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর আয়োজন করেছেন এই আয়োজনে কোনো কিছু সম্ভব হইতেন না যদি আল্লাহর রহমত না করতেন আল্লাহ রহমত করেছেন তাই সবকিছু সম্ভব তাই আসেন সবাই মিলে একবার পাক জবানে আল্লাহর দরবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আল্লাহর সাহায্য প্রার্থনা করে তৎসঙ্গে আল্লাহর প্যারে হাবিব দুজাহানের বাদশা কুল কায়নাতের পারের কান্ডারি তৌহিদের মুর্শিদ তাজেদার মদিনা আমার নবী আপনার নবী গাছের নবী মাছের নবী আওয়াল আখের জাহের বাতুনের নবী শাফায়েতের কান্ডারি আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে সবির নবীর নামে একটা চুম্বন করি আমার রাসূলের রওজায় ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে আহলে বায়াত পাক পাঞ্জাতনের জয় গান করে 313 নবী লাখের উপর 24,000 পয়গাম্বর অগণিত ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ এই পৃথিবীতে যে যেখানে যে অবস্থায় আছেন সবার দরবারে ভক্তি শ্রদ্ধা জানিয়ে খাস করে আতায়ে রাসূল গরিবে নওয়াজ হিন্দে সুলতান সুম্মা আজমিরি কুল্লে খাজা গান মাইনুদ্দিন হাসান সঞ্জয় রহমতুল্লাহ আমার খাজা বাবার দরবারে ভক্তি শ্রদ্ধা পেশ করে পীরনে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ দরবারে ভক্তি শ্রদ্ধা জানিয়ে 4 পীর 14 খানদান 12 মাসুমের প্রতি ভক্তি শ্রদ্ধা পেশ করে আজকে যাকে উদ্দেশ্য করে এই বাউল গান যার নামে হযরত দয়াল বাবা মোহাম্মদ রমজান আলী ফকির চিশতি তার দরবারে আমার ভক্তি শ্রদ্ধা পেশ করে রমজান আলী বাবার ভক্ত আশিকান জাকিরান সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা জানিয়ে খাস করে রমজান আলী বাবার প্রধান ভক্ত মোহাম্মদ দেলোয়ার হোসেন চিশতি তার প্রতি আমার শ্রদ্ধা সালাম পেশ করি তারানগর ইউনিয়নের বিএনপি এবং 3 নং ওয়ার্ডের সকল সহযোগী ও অঙ্গ সংগঠনে যারা যারা আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা পেশ করে স্থান মোহাম্মদ দেলোয়ার হোসেন চিশতির বাড়ি তাদের সকলের প্রতি ভালোবাসা সালাম জানিয়ে যার ডাকে এখানে আসা আমাকে বায়না করতে গিয়েছিলেন আমাদের দেলোয়ার ফকির সাথে গিয়েছিলেন আমার ভাই আমাদের নিজাম ভাই আমার নিজাম ভাইয়ের প্রতি ভালোবাসা সালাম জানিয়ে এলাকায় মুরব্বিয়ান পর্দার মা বোন সকলের প্রতি সালাম শ্রদ্ধা পেশ করে প্রতিপক্ষ শিল্পী সহশিল্পী মাইকম্যান ভাই সহ অধীর আগ্রহে বসে আছেন যারা গান শ্রবণ করার জন্য দূর দূরান্ত হতে আগত সাধু মহৎ বৈষ্ণব যারা সবার চরণে ভক্তি শ্রদ্ধা জানিয়ে সবার কাছ থেকে ধোয়াচ্ছি আমি আমার গানের কাজে চলে যাব গানে যাওয়ার আগে বলবো মানুষ মাত্রই ভুল আমার কথায় সুরে ছন্দে ভাবভঙ্গিতে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে যায়
নিজ গুণে, কারো ছোট ভাই হিসেবে, কারো সন্তান হিসেবে, কারো বন্ধু হিসেবে মার্জনা রূপে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই বলে আমার দয়াল বাবা, আমার দয়াল মুর্শিদ, আমার গানের মালিক দয়াল মাখন চাঁদশা রহমতুল্লাহ দরবারে ভক্তি শ্রদ্ধা জানিয়ে, আমার খালিক চাঁদশাকে স্মরণ করে, বাবা মালিক চাঁদশাকে স্মরণ করে, আমার আলেপ চাঁদশাকে বর্জকে রেখে শাহালি বাবার নাম নিয়ে, রমজান ফকিরের নাম নিয়ে আজকে গান শুরু করছি। সর্বপ্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু ওয়া মাগফিরাতুহু মিনাল মুসলিমিন। এটা বন্ধ করেন ভাই, এটা বন্ধ করে এর আগের যে হলটা ওইটা দিছিলেন ওইটা। হ্যালো হ্যালো, ভাইলেটটা একটু কমবে। হ্যালো, কারেন্টটা বন্ধ করেন, কমাই দেন হালকা। হ্যালো, এই যে সাইড প্রোগ্রামটা নাই। হ্যাঁ, হ্যালো হ্যালো, আরো বাড়বে, মেন ভোকালটা বাড়বে। ধন্যবাদ জানাই যারা বসে বসে গান শুনছেন, তাদের প্রতি। খুব সুন্দরভাবে শিষ্য পক্ষ থেকে গান করলেন আমাদের জহির পাগলা। এত সুন্দর গান করার জন্য, তার উপস্থাপনের জন্য, সুন্দর সুন্দর কিছু প্রশ্ন করার জন্য আমাদের জহির পাগলার প্রতি ধন্যবাদ। পাশাপাশি ধন্যবাদ জানাই যারা তার সাথে সঙ্গত করলেন, ঢুলি বাঁশি হারমোনিয়াম এত সুন্দরভাবে সঙ্গত করার জন্য, তাদের প্রতিও ধন্যবাদ। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকে গান কমিটির যে অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর আয়োজন করেছেন আমাদের দেলোয়ার পাগলা, দেলু পাগলা বাজানের প্রতি ধন্যবাদ, এত সুন্দর আয়োজন করেছেন তার জন্য। তার চাইতে বেশি ধন্যবাদ শ্রদ্ধাঞ্জলি জানাই এই যে আমাদের জন্য একটা হুমকি, মোটামুটি এই হুমকিটা হচ্ছে যারা ইউটিউব আছেন, ইউটিউবটা আমাদের জন্য কিন্তু মোটামুটি একটা হুমকি। কারণ জানে দেশের মধ্যে যে একটা অবস্থা চলতেছে, হ্যাঁ এটা মোটামুটি কাদের ভাই সহ সবাই, আমি শুধু আপনাদের না, আপনাদের একা বলতেছি না, সবাইকে বলতেছি। কারণ দেশেতে এমনি, দেশের মধ্যে এমনিতে যে অবস্থা চলতেছে, এর মধ্যে আসলে অনেক আগে আপনারা খেয়াল করে দেখবেন, যখন ইউটিউব মোটামুটি বের হয়ে গেছে, ইউটিউব বের হওয়ার পরেও অন্যান্য শিল্পীর গান ইউটিউবের মধ্যে যা পাবেন, আমার গান মোটামুটি ইউটিউবে একটু কমই আছে। আর এই কম থাকার কারণটা হচ্ছে আমি আগে থেকে জানতাম যে ইউটিউব আমাদের জন্য ভালো কিছু বই আনবে না। যদিও এটার মাধ্যমে প্রচার হয়, ইউটিউবটার মানে ভালোর দিকও আছে, আবার মন্দের দিকও আছে। ইউটিউবের মধ্যে বেশ কিছু লোক, আপনারা জানেন, বেশ কিছু লোক আমরা যে গানের কথা বলি, আসলে একটা শিল্পী সারা রাত্র প্রায় ৬-৭ ঘন্টা যাবত আমাদের পালা গান, এই ৬-৭ ঘন্টার মধ্যে একটা শিল্পীর মোটামুটি ১.৫ থেকে ২ ঘন্টা ৩ ঘন্টা পর্যন্ত কথা বলতে হয়। তো ৩ ঘন্টা যদি একটা মানুষ কথা বলে, ৩ ঘন্টার মধ্যে ২-৪ সেকেন্ডের ২-একটা কথা ভুল হইতেই পারে। এটার জন্য প্রথমেই বলে নিচ্ছি যে মানুষ মাত্রই ভুল, আমরা ক্ষমা চাই যদি ভুল হয়। তো এই ভুলগুলোকে অনেকে তুইলা ধরেন, আর তুইলা ধরার কারণে ওই শিল্পীরা মানুষের কাছে অনেকটা ছোট হয়ে যায়, অপরাধী হয়ে যায়, আপনারা জানেন। এই জন্য তারপরেও
যেহেতু ইউটিউব চলে আসছেন, চালান। আমার যেটা মনে হয় যে বাউল সমিতি থেকে একটা পদক্ষেপ নেওয়া হবে, ভবিষ্যতে যেন ইউটিউব না থাকে। আপনাদের ব্যবসা কিন্তু সঙ্গে যাবে। তো ধন্যবাদ জানাই যারা ইউটিউব চালাচ্ছেন তাদের প্রতি, তার চাইতে বেশি ধন্যবাদ এবং শ্রদ্ধাঞ্জলি আপনার শ্রোতা যারা বসে আছেন এত সুন্দর পরিবেশ দিয়ে গান শুনছেন। এবার আমার কাছে বেশ কয়েকটা প্রশ্নের মধ্যে আমি এতটুকু বুঝতে পারলাম, সম্ভবত আমাদের জহির পাগলার মনের মধ্যে আমার জন্য একটু ক্ষোভ জমে আছে। আমি বুঝতেছি যে তার মনের মধ্যে সম্ভবত আমার জন্য একটু ক্ষোভ জমে আছে। যদি ক্ষোভই না থাকতো তাহলে আমি বন্ধনান গান গাইলাম, আমার বন্ধনা থেকে পয়েন্ট ধরে ফেলছি। পালা শুরু হইলে তারপরে যদি কোনো কথা বলি, পালার থেকে মানুষ প্রশ্ন করে, তা আমাদের জহির পাগলা একেবারে আমার বন্দনা থেকে প্রশ্ন শুরু করছে। কি প্রশ্ন? আমি গানের মধ্যে বন্ধনা গানে বলেছিলাম, আজমিরেতে খাজা বাবা তুমি ভক্তের ক্যাবলা কাবা। এখন সে বললেন যে আসলে ভাই আপনি ক্যাবলা কাবা বললেন, কাবা দুই রকম হয়, একটা হচ্ছে জলিল কাবা, নিজ দেহ কাবা, আরেকটা হচ্ছে খলিল কাবা, যেটা ইব্রাহিম খলিলুল্লাহর আমলে তৈরি করা হয়েছিল। আসলে বিষয়টা বুঝতে হবে আমি কার কথা বলেছি। আজমিরেতে দয়াল খাজা তুমি ভক্তের ক্যাবলা কাবা, কথাটি বলেছি এই জন্য খাজা বাবা তার ভক্তের জন্য মোটামুটি ক্যাবলাই কাবাই বলতে গেলে। কিভাবে? খাজা বাবার একজন ভক্ত ছিলেন, বাবা আমরা যদি কাবাকে উদ্দেশ্য করে যদি ঠিকভাবে আল্লাহকে সেজদা করতে পারি, সেই সেজদাটাকে গিয়া ওই কাবা শরীফে সেজদাটা গ্রহণযোগ্য হবে না। যদি ঠিক মতো সেজদা দিতে পারি তাহলে তো অবশ্যই কাবায় গ্রহণযোগ্য হবে। খাজা বাবা ভক্ত ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, খাজা বাবার ভক্ত ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। খাজা বাবা আজমিরে, আর তার থেকে প্রায় 440 কিলোমিটার দূরে হচ্ছেন দিল্লিতে হচ্ছেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ব্যাপারে কয়েকটা লোক এসে একটা অনুরোধ জানালেন। একজন খারাপ মহিলাকে ভাড়া করলেন, ভাড়া করে বললেন যে দেখো আমাদের এলাকার মধ্যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওই বাদশারে তার মুরিদ বানাইছে, এত মুরিদ বানাইছে, সে তার একটু লাঞ্ছনা করতে হবে। লাঞ্ছিত করার জন্য কয়েকজন লোক টাকা দিয়ে ভাড়া করছে একটা খারাপ মহিলা। ওই খারাপ মহিলা গিয়া রাজার দরবারে ফরিয়াদ জানাইছে, রাজা আমার একটা বিচার। বলে কি বিচার? বলে ওই যে আপনার পাশে বসে আছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, সে আমাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়েছে, আমার সাথে থাকছে, এখন আমার গর্ভের মধ্যে বাচ্চা, এখন সে আমাকে বিয়ে করতে চায় না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বাদশা বলে, হুজুর এটাও কি সম্ভব? এটা কি সত্য? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কিছুই বলে না, চুপ। এমন সময় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দুইটা চোখের পানি ছেড়ে, আমরা যেমন বিপদে পড়লে আল্লাহকে স্মরণ করি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 440 কিলোমিটার দূর থেকে শুধু একবার খাজা বাবারে মনে করছে, আর চোখের পলকে গিয়ে আমার খাজা বাবা হাজির। কি রে, কি ব্যাপার? আমার কুতুবউদ্দিনের চোখে পানি কেন? সবাই বলে ওই যে মহিলাটা বিচার দিচ্ছে, এই মহিলার গর্ভের মধ্যে যে বাচ্চা এটা নাকি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির। বললেন সাক্ষী? বলে সাক্ষী বেশ কয়েকজন লোক গিয়ে সাক্ষী দিয়েছে, এই লোকগুলো বলতেছে এটা কুতুবউদ্দিন ওই ঘরের মধ্যে গিয়েছে, তারা দেখছে। খাজা বাবা ডাক দিয়ে বলে আমার একটা সাক্ষী আছে। বলে কে সেই সাক্ষী? বলে গর্ভের মধ্যে যে বাচ্চা, এই গর্ভের বাচ্চাটা হয়েছে আমার সাক্ষী। আমার খাজা বাবা গিয়ে গর্ভের বাচ্চাকে ডাক দিয়ে বলে, এই গর্ভের বাচ্চা তুমি সাক্ষ্য দাও তোমার বাবাকে। সঙ্গে সঙ্গে গর্ভ থেকে আওয়াজ আসতে লাগলেন, আসসালামু আলাইকুম ইয়া খাজা মঈনুদ্দিন। খাজা বাবা, আমি যার গর্ভে, আমার মা তেমন একটা ভালো মহিলা না, আমার মা একটা খারাপ মহিলা। ওই লোকগুলা টাকা দিয়ে ভাড়া করে আমার মাকে নিয়ে আসছে কুতুবউদ্দিনকে লাঞ্ছিত করার জন্য। এই সাক্ষ্য পাওয়ার সঙ্গে সঙ্গে সবাই বুঝলেন খাজা বাবা একজন আল্লাহর ওলি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির যে লাঞ্ছনা থেকে তিনি বেঁচে গেলেন, আর ওই লোকগুলোকে শায়েস্তা করলেন বাদশাহ। এই জন্য আমি বলেছিলাম আজমিরেতে খাজা বাবা তুমি ভক্তের ক্যাবলা কাবা। একেবারে সাফ কথা, অল্প কথার মধ্যে একটা কথা শেষ করলাম। এবার চলে আসি পালার মধ্যে। আজকে আমাদের মধ্যে আমরা বাংলাদেশের মধ্যে যে কয়টা পালা গান করি, গুরু শিষ্য থেকে শরীয়ত মারফত
হাসর কিয়ামত, জীব পরম, নারী পুরুষ, নবুয়ত বেলায়েত, যত রকম পালাই গায়, সবচেয়ে মূল্যবান পালা হচ্ছে এই গুরু শিষ্য। তা আসলে বাবা আমি তো আর আমাদের জহির পাগলার গুরু না, বা প্রকৃতপক্ষে আমি গুরু না, গুরু হচ্ছেন আপনারা। যারা বিচার বিবেচনা করতে পারে তারাই হচ্ছে মূল গুরু। তা আপনারাই প্রকৃতপক্ষে গুরু। গুরু হচ্ছে আজকে আমাদের বাবা তোমার দরবারে। আচ্ছা, এটা যদি সম্ভব হয় গাওয়ার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, আচ্ছা গাওয়ার চেষ্টা করব। তো এবার সবচেয়ে মূল্যবান পালা হচ্ছে গুরু শিষ্য। আমি তো আর বাবা গুরু না, আজকের জন্য গুরু হচ্ছেন আমার রমজান পাগলা, আজকের জন্য গুরু হচ্ছেন আমাদের ওই দেলোয়ার পাগলা, আজকের জন্য গুরু হচ্ছেন আপনারা। আপনাদের পক্ষ থেকে এই গুরুর ভূমিকায় থেকে আপনাদের কথাগুলো আমার মুখ দিয়ে দুই চারটা কথা উপস্থাপন করার চেষ্টা করব, এটা হচ্ছে কথা। তো আমার কাছে মৌখিকভাবে প্রশ্ন করলেন একটা, মৌখিকভাবে প্রশ্ন করলেন কোরআনের মধ্যে বায়াতের কথা বলা আছে, তো আসলে আমরা কি বুঝি না, আমরা কি কোরআন বুঝি না, নাকি যারা কোরআন বোঝে তারা আমাদেরকে ঠিকভাবে বোঝায় না? আসলে মূল ভিত্তিটা কোথায়? আমরা সবাই বায়াত হওয়ার কথা কোরআনে বলছে, তারপরে আমরা অনেকে বায়াত হই না কেন? এই হচ্ছে তার মৌখিক কথা। গানের মধ্যে প্রশ্ন করলে চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, ঝিয়ের পেটে মায়ের জন্ম তোমরা তারে বলো কি, 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো, 11 মাসে 3টা সন্তান, কোনটা করবে ফকিরি? লালন ফকির ভেবে বলে ছেলে মরে মায়ে শুইলে, 3 কথার ভেদ না বুঝিলে তার হবে না ফকিরি। আমি মনে মনে চিন্তা করতেছিলাম যে এইভাবে যেভাবে প্রশ্ন করা শুরু করছে, আর 2-4টা প্রশ্ন করে আমাদের জহির পাগলাকে ঘরে শুয়ে থাকতো, আমি সারা রাত্র প্রশ্নের উত্তর দিয়ে গান শেষ করতাম, আইসা শুধু টাকা পয়সা নিয়ে বাড়িতে যাইত। আসলে একটা শিল্পী চাইলে 2-4 ঘন্টা মিলে একটা প্রশ্নের জবাব দিতে পারে। আবার আমি একটু কায়দা করে দেবো যাতে 2-4 মিনিটে শেষ হয়ে যায়, যাতে আমাদের জহির পাগলা হচ্ছে আমাদের জন্য, আমি কেরানীগঞ্জের সন্তান যেহেতু, তো উনি আসছিল সেই ব্রাহ্মণবাড়িয়া থেকে, তা আমাদের এলাকার মেহমান হিসেবে তাকে আমরা সম্মান জানাবো, স্নেহ করব, সম্মান জানাবো। তিনি যেন বেশি বেশি গান গাইতে পারে, আমি একটু 2-4টা কমই গাইব, নাকি সমস্যা আছে বাবা? তো ধন্যবাদ জানাই। আগে ছোট্ট করে আমার পালা থেকে একটা গান করি, গানের পর চেষ্টা করবো তার কথা জবাব দেওয়ার জন্য। ওরে শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, আচ্ছা ও তুই 16 আনা দিবি বলে কেন আজ দিলি না? কেন রে মন সাধুর সঙ্গ নিলি না? কেন রে মন সাধুর সঙ্গ নিলি না? শত সাধনার বলে আসিয়া এই মানব কোলে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, 16 আনা দিবি বলে আজ দিলি না? কেন রে মন সাধুর সঙ্গ নিলি না? কেন রে মন সাধুর সঙ্গ নিলি না? সাধুর সঙ্গ সাধুর সঙ্গ সাধুর সঙ্গ তুমি যার লাগিয়া এসেছো তারে কি মন দেখেছো? চোখ খেয়েছো তুমি, চোখে দেখো না রে মন, যার লাগিয়া এসেছো তারে কি মন
না কেন রে মন সাধু সঙ্গ নিয়ে কেন রে মন সাধু সঙ্গ নিয়ে কেন রে মন সাধু সঙ্গ এবার আমানত মানবতায় এনে দিলি তোর মাথায় ভুলে গেলি কার কথায় তারে চিনো না ও মনরে আমানত মানবতায় আমানত মানবতায় এনেছিলি তোর মাথায় ভুলে গেলি কার কথায় তারে চিনলি না দিলি মহাজনের মাথায় বাড়ি লাভে গেল কমতি পড়ি মহাজনের মাথায় বাড়ি লাভে গেল কমতি পড়ি কাম সাগরে ডুবলে তরি টানলে জাগে না রে তোর কাম সাগরে ডুবলে তরি টানলে জাগে না কেন রে সাধুর সঙ্গ শত সাধনার বলে আছি আয়ে মানব কুলে শত সাধনার বলে আছি আয়ে মানব কুলে ষোলো আনা দিদি বলে বনের পশু গরু ছাগলে বৎসরে দুই একদিন মিলে তুই দেখি মানব কুলে মানি রাখলি না ও মনরে বনের পশু গরু ছাগলে বনের পশু গরু ছাগলে বৎসরে দুই একদিন মিলে তুই দেখি মানব কুলে মানে রাখলি না এমন মানুষ হইতে পশু ভালো মানব জনম দিতা গেল মানুষ হইতে পশু ভালো মানব জনম দিতা গেল মানব কুলে জনম হইল মরণ হইল না কেন মানব কুলে জন্ম হইল মরণ হইল না কেন রে সাধুর সঙ্গ এবার নামে প্রেমে ডাকলে তারে পারে যাবি সমাদরে মন চাইলে যার তার সাথে যাওয়া ভালো না ও রে মন নামে প্রেমে ডাকলে তারে নামে প্রেমে ডাকলে নামে প্রেমে ডাকলে তারে পারে যাবি সমাদরে মন চাইলে যার তার সাথে যাওয়া ভালো না হইলে আত্মায় আত্মায় আলিঙ্গন পাবি মাওলার দর্শন হইলে আত্মায় আত্মায় আলিঙ্গন পাবি মাওলার দর্শন মাতারেরই পাগলা সাধুর সঙ্গ আমাকে এমন ভাবে ডাক দিছে আমি তো মোটামুটি ভয়ে পেয়ে গেছিলাম কিন্তু আসলে ডাক দিয়েছেন একটা এসকে একটা ভাবের চোটে মাতাল কবি রাজ্জাক যেন গানটা করাতে আমার দাদা ভাই 1000 টাকা পুরস্কার করলেন ধন্যবাদ দাদা ভাইয়ের প্রতি সবার প্রতি ধন্যবাদ নামে প্রেমে ডাকলে তারে পারে যাবি সফালে মন চাইলে তার সাথে যাওয়া ভালো না ও
তারে নামে প্রেমে ডাকলে তারে পারে যাবি জমাতে মন চাইলে যার তার সাথে যাওয়া ভালো না হইলে আল্লাহ আল্লাহ আলিঙ্গন পাবি আল্লাহর দর্শন হইলে আত্মায় আত্মায় আলিঙ্গন পাবি মাওলার দর্শন মাতালেরই পাগলা বচন পিঠা যাবে না রে পাগলা মাতাল রাজ্জাকের পাগলা বচন পিঠা যাবে না কেন রে মন খানু সঙ্গ দিলে না কেন রে মন খানু সঙ্গ দিলে না কেন রে মন খানু সঙ্গ দিলে না এইভাবে তুই আমার কাছে করে জিজ্ঞাসন ভুলি নাই কথা করিব পূরণ যেভাবে তে আমার কাছে জিগাইয়া যায় বলেন কান্নন দেওয়ান আপনি বললেন রাজসভায় ঝিয়ের পেটে মায়ের জন্ম কি করিয়া হয় এই কথাটি বলিবেন নিশ্চয় ভুলি নাই কথায় আমার মনে পড়ে আমি তাহার কথার উত্তর দিব ধীরে ধীরে সবাই মিলে থাকিলে নীরব ওরে আমাদের মনের কথা বলা যাবে সব আর উঠা বসা কইরা কেহ করলে গন্ডগোল আমাদের কবিত্বের মাঝে হইতে পারে ভুল এই যে মা জননী এক পাশে থেকে এই পাশে না এই পাশে ঠিক আছে একটা পাশে গিয়ে হ্যাঁ পাশে গিয়ে নাচানাচি করলে সামনে থেকে যদি নাচানাচি করে একটু সমস্যা হয় হ্যাঁ ঝিয়ের পেটে মায়ের জন্ম আমার বলতে হবে এই আসরে আমি বলবো কথা বলবো ধীরে ধীরে আস্তে বাবাজি খেয়াল করে দেখেন আমার নানির কাছে আমার মা কি ছিল আমার নানির কাছে আমার মা ছিল ঝি সেই ঝি থেকে আবার ঝিয়ের পেটে আবার বর্তমানে আমার যে বোন আমার বোনের বাচ্চা হয়েছে তা আমার বোনের বাচ্চারা আমার বোনকে ডাকে মা জন্ম নিল কই মা জন্ম নিল নানির ঝিয়ের পেটে তাহলে মায়ের ঝিয়ের পেটেই মায়ের জন্ম হয় এটা এক পন্থায় আবার আরেক পন্থায় কাম এবং প্রেম থেকে কামের উৎপত্তি কিন্তু আবার কাম যদি স্পর্শ করে তাহলে প্রেম কিন্তু সেখানে টিকে না এই জন্য লালন সাইজে বলেছেন লালন ফকির ভেবে বলে ছেলে মরে মায়ে ছুইলে প্রেমের মাধ্যমে দুজন একসাথে কাছাকাছি আসে দুইজনের প্রতি যখন আকর্ষণ থাকে প্রেমের আকর্ষণটা থাকে প্রেমের আকর্ষণ থাকলে একজন আরেকজনের কাছাকাছি আসে কিন্তু কাছাকাছি যাওয়া ভালো কাছাকাছি গিয়ে যদি তার মধ্যে আবার একটুখানি কাম ঢুকে যায় যখন কামের মধ্যে লিপ্ত হবে তখন আর প্রেমটা থাকবে না প্রেম তখন মারা যাবে জিজ্ঞেস করে 6 মাসের এক কন্যা ছিল 9 মাসে তার গর্ভ হইয়াছিল এই কথাগুলো অবশ্য আমাদের জহির পাগলা বলে নাই তারপর আমি এইটা গানের যে ব্যাখ্যাটা ছোট করে গানের ব্যাখ্যাটা দিয়ে যাই সেটা হচ্ছে 6 মাসের এক কন্যা আমার দেহের মধ্যে যখন 6টা রিপু যতদিন পর্যন্ত মানুষের যৌবন শক্তি না আসে ততদিন পর্যন্ত মানুষ পুরোপুরি রিপুগুলো তার মধ্যে আসে না আমি যখন বাচ্চা অবস্থায় ছিলাম তখন কিন্তু আমার মধ্যে কাম জিনিসটা ছিল না যখন আমি বাচ্চা ছিলাম তখন আমার মধ্যে হিংসা জিনিসটা ছিল না কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য যখন মানুষ যৌবনে পদার্পণ করে তখন কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই 6টা জিনিস যখন মানুষের শরীরের মধ্যে আসে তখন তার বয়স আছে 6 মাসের এক কন্যা 6 মাসের এক কন্যা ছিল 9 মাসে তার গর্ভ হইল এই 6 মাসের কন্যা যখন গুরুর কাছে গিয়া গুরুর কাছে আছে নববিধা ভক্তি যখন 9 রকমের ভক্তি দিলাম 9 রকমের ভক্তি দেওয়ার পরে আমার 6 মাসের এক কন্যা ছিল 9 মাসে তার গর্ভ হইল গুরুর জিহ্বালিঙ্গ শিষ্যের কর্ণজনী এই গুরুর জিহ্বালিঙ্গ দিয়ে শিষ্যের কর্ণজনীর মধ্যে যখন বীজ মন্ত্র দেয় এই বীজ মন্ত্রটা ভিতরে বসে থাকে এই বীজ মন্ত্রটা থাকলে তখন 9 মাসের গর্ভ হয়ে যায় ভক্তি দিলে 9 মাসের গর্ভ হয় 9 মাসে গর্ভ হইলে 11 মাসে 3টা সন্তান হুলকদম নেগাবর কদম সফরদল রতন খোলাদান জমান মুআইনা মুরাকাবা ফানাবি শায়েক ফানাবে রাসুল ফানাফিল্লা বাকাবিল্লা এই 10টা 11টা স্টেশন যখন পার হয়ে যায়
তখন তিনটা জিনিসের জন্ম হয়। সেই তিনটা জিনিস হচ্ছে বিবেক, বুদ্ধি, জ্ঞান। তিনটা জিনিস উৎপত্তি, বিবেক, বুদ্ধি, জ্ঞান। এই বিবেক, বুদ্ধি, জ্ঞান তিনজনের মধ্যে ফকিরি করবে হচ্ছে যার মধ্যে বিবেক আছে। বিবেক থাকলে সে ফকিরি করতে পারে, যার মধ্যে বিবেক নাই সে ফকিরি করতে পারে না। এই তো তাহার কথা ছিল, হ্যাঁ। আমি দিলাম শেষ করিয়া। আরে কোথায় আসলে গেছে রে বলিয়া। বাবা আছে, মানুষ যখন মারা যায়, মানুষ মারা গেলে কবরের মধ্যে দেয় না? তাহলে কবরের মধ্যে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো বলাতে, উত্তর দেওয়াতে এক বড় ভাই 200 টাকা পুরস্কার করলেন, আলহামদুলিল্লাহ ভাই। এইভাবে দিলেই ভালো লাগে। ভাই বুঝছো? হ্যাঁ, যেহেতু আপনারা কথাগুলো শ্রবণ করতেছেন, বলার সাহসটা পাচ্ছে, এই জন্য ধন্যবাদ। এবার যেহেতু কবরের মধ্যে মানুষ থাকে, তাহলে সেটাও তো, কবরটাও তো একটা ঘর। কবর একটা ঘর, কিন্তু ঘরের মধ্যে কোনো দরজা আছে? ঘরের মধ্যে কোনো দরজা নাই। ঘর আছে, তার দুয়ার নাই। লোক আছে, তার বাক্য নাই। কবরের মধ্যে যে মানুষ থাকে, তার মুখ দিয়ে সে কিছু বলতে পারে না। ঘর আছে, দুয়ার নাই, লোক আছে, তার বাক্য নাই। কে বা তাহারে আহার যোগায়, কে দেয় রে সন্ধ্যাবাতি? আপনার আত্মীয় স্বজন যখন আপনাকে কবরের মধ্যে রাখবে, কবরের মধ্যে আপনার আত্মীয় স্বজন রেখে যখন 40 কদম দূরে আসবে, তখন কবরের মধ্যে দুইজন ফেরেশতা নামে, মুনকির, নকির। দুইটা ফেরেশতা প্রত্যেকটা মানুষকে 3টা করে প্রশ্ন করবে। যে ব্যক্তি 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে, ওর জন্য কবরটা হবে একেবারে জান্নাতের দরজা। আর যে ব্যক্তি একটা প্রশ্ন তো থেকে যাবে, ওর ওইখান থেকে শুরু হবে তার আযাব শুরু হবে ওইখান থেকে। 3টা প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন করবে, মান রাব্বুকা, তোমার রবকে? আমি যদি এই পৃথিবীতে বিশ্বাস করি আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইছে, আবার আল্লাহ ইচ্ছা করলে আমাকে নিয়ে যেতে পারে, সেদিন আমি জবাব দিতে পারবো রাব্বি আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন করবে, হুমান দিনুকা, তোমার দিন কি? আমি যদি শান্তির ধর্মে, ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত হই, ইসলাম ধর্ম অনুসারে চলতে পারি, ওই দিন জবাব দিতে পারবো দিন আল ইসলাম। 3 নাম্বার প্রশ্ন করবেন, হুমান রাসূলু, তোমার রসুলকে? একটা ছবি দেখাবে, এই ছবিটা দেখিয়ে বলবে এই লোকটাকে চিনো, লোকটাকে তোমার রসুলকে? সেই লোকটা হচ্ছে যার যার প্রিয় মুর্শিদের। যদি মুর্শিদের কাছে বায়াত হয় তাহলে মুর্শিদের ছবি, আর যদি কোনো ব্যক্তি মুর্শিদের কাছে বায়াত না হয় তার জন্য তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি। রাসূলের মাধ্যমে তার মুর্শিদের ছবি দেখানো হবে। যদি সেদিন জবাব, যদি মুর্শিদকে চিনি, যদি রাসূলকে চিনি, সেই দিন জবাব দেবে ইয়া রাসূলুল্লাহ। আর 3টা প্রশ্নের উত্তর যে না দিতে পারবে তার জন্য আযাব শুরু। এই 3টা প্রশ্ন করে 2জন ফেরেশতা চলে যাবে। তারপর আরেকজন ফেরেশতা আসবে, তার নাম হচ্ছে রোমান ফেরেশতা। এই রোমান ফেরেশতা এসে আপনার যে কাফনের কাপড়, এই কাফনের কাপড় চিরে, কাফনের কাপড়ের মধ্যে আপনি সারা জীবন কি কি কর্ম করছেন, আপনার কর্মগুলো লেখে ওই রোমান ফেরেশতা এই আমল নামা আপনাকে ধরিয়ে দিবে। যেই ব্যক্তি ডান হাতে আমল নামা পাবে সে হবে জান্নাতি, যে ব্যক্তি বাম হাতে আমল নামা পাবে সে হবে জাহান্নামী। এই তো তাহার কথা ছিল, আমি দিলাম শেষ করিয়া। সামনের দিকে এইবার আমরা যাইব রে বাড়িয়া। বলে কানন দেওয়ান সাহেব বলবেন, যারা কোরআন বোঝায় তারা কি ঠিক মতো বোঝায় না, নাকি আমরা ঠিক মতো কোরআনের মধ্যে বায়াতের কথা বুঝতে পারি না? আসলে আস্তে, কিছু কিছু লোক আছে যারা বুঝতে চায় না, আবার কিছু কিছু লোক আছে যারা কোরআন জানে কিন্তু ভালো করে বোঝায় না। দেখবেন অনেক অনেক জায়গায় যারা পীর মুর্শিদের বিষয়টা, আহলে বায়াতের বিষয়টা অনেক অনেক বড় বড় আলিম ওলামারাও স্বীকার করে না বা মানুষকে তারা জানাতে চায় না। কোরআনের সূরা ফাতিহ আয়াত নাম্বার 10 আল্লাহ বললেন, হে মুহাম্মদ আপনি বলিয়া দিন, যে ব্যক্তি আপনার হাতে হাত দেওয়া বায়াত গ্রহণ করলো সে যেন আমি আল্লাহর হাতে হাত দেওয়া বায়াত গ্রহণ করলো। কারণ আপনার হাতের উপরে আমি আল্লাহর হাত ছিল। তাহলে যে ব্যক্তি নবীর হাতে হাত দিল সে যেন আল্লাহর হাতে হাত দিল। নবী বলছেন, তোমরা মনে রাখিও, যে ব্যক্তি আহলে বায়াতের মধ্যে যে ওলিয়া উলিয়ারা গণ্য, এই আহলে বায়াতে যারা মুরিদ হয়েছে তাদের হাতে হাত দেওয়া, আমি আমার আহলের হাতে হাত দেওয়া আর আমার হাতে হাত দেওয়া একই কথা। তাহলে পীরের হাতে হাত দেওয়া তো মুর্শিদের হাতে হাত দেওয়া, মুর্শিদের হাতে হাত দেওয়া তো আল্লাহর হাতে হাত দেওয়া। অনেক অনেক লোক আছে এই বিষয়টা যারা বুঝেও বুঝতে চায় না,
আবার অনেক অনেক আলেম ওলামা আছে যারা এই কোরআনের বায়াতের কথাটা ঠিক মতো মানুষকে বোঝায় না। তবে আমাদের সবার বোঝা উচিত যে কোরআনের মধ্যে যে কথা বলছে, কোরআনের বাক্য, কোরআনের প্রত্যেকটা কথা কি আমাদের জন্য ফরজ না বাবা? কোরআন আমাদের জন্য ফরজ, তাহলে যেটা ফরজে আইন এইটা অবশ্যই আমাদের মানতে হবে, প্রত্যেকটা মানুষের বায়াত গ্রহণ করতে হবে। আপনার কাছে, আপনি যার কাছে ভালো লাগে, যাকে আপনার প্রকৃতপক্ষে একটা মানুষের মতো মানুষ মনে হয়, আপনি তার কাছে বায়াত গ্রহণ করেন, তাতে কোনো সমস্যা নাই। এইটা এই পর্যন্ত কথা ছিল, সংক্ষিপ্ত আকারে শেষ করলাম, কারণ আমাদের গান কমিটি থেকে বলছে কথা কম বলার জন্য, যতটুকু বলা সম্ভব টাকাটা নেই। এই কথাগুলো বলার জন্য আর 100 টাকা বসে করলেন। ধন্যবাদ। নামে প্রেমে ডাকলে তারে পারে যাবি সমাদরে, মন চাইলে যার তার সাথে যাওয়া ভালো না। ও রে মন, নামে প্রেমে ডাকলে তারে পারে যাবি সমাদরে, মন চাইলে যার তার সাথে যাওয়া ভালো না। হইল আত্মায় আত্মায় লিঙ্গন পাবি আল্লাহ দরকার। আত্মায় আত্মায় লিঙ্গন পাবি আল্লাহর দরকার। মাতালেরই পাগলা বচন বিঠা যাবে না। হ্যাঁ হ্যাঁ ও মাই গড। বকশিস আছে, আমগো দিব, আমগো দিব। আসলে আমাদের এখন বর্তমানে বেঁচে নাই, আমাদের একজন প্রবীণ বাউল শিল্পী ছিল, যার নাম হচ্ছে আইনাল বৈতি সাহেব। চিনেন না আইনাল বৈতি সাহেবের নাম শুনেছেন আপনারা? তো আইনাল বৈতি সাহেব তাদের ভাষায় বলতে, বাবাজি কলে তো কবার পারি, বড় বিকায়দায় ঠিকেছি, তাই বই না। তো বললে তো বলতে পারি, আসলে বিকায়দার মধ্যে আছি, কি যে বিকায়দায় আছি এটা আমি আর জহির বুঝতেছি। বিকায়দায় একটার পর একটা আসে, শেষ আর হয় না। তো এবার আমার কাছে যে প্রশ্ন করলেন আমি তার জবাব দেওয়ার চেষ্টা করলাম। এবার আমাদের জহির পাগলার কাছে শিষ্য পক্ষ থেকে একটা কথা জানতে চাই। আপনি বলবেন, জহির পাগলা, মার 4 বাবার 4 আল্লাহর দেওয়া 10, 18 মোকামের মধ্যে প্রভু খেলছেন মহারস। মার 4 বাবার 4 আল্লাহর দেওয়া 10, এই 18 মোকামেই প্রভু খেলছেন মহারস। মার 4 কি? গোস্ত পোস্ত লোম ত্বক, এটা হচ্ছে মার। হাড় রগ মণি মগজ, এই 4টা হচ্ছে বাবার। আল্লাহর দেওয়া 10, চোখের মধ্যে দৃষ্টি শক্তি, মুখের মধ্যে বাক্য শক্তি, নাকের মধ্যে ঘ্রাণ শক্তি, শোনার শক্তি, বলার শক্তি, চলার শক্তি, এইভাবে আল্লাহ দিয়েছেন 10টা শক্তি। আচ্ছা জহির পাগলা, আপনি একটু বলবেন, বাবারটা বাবাকে দিয়ে দিলেন, মারটা মাকে দিয়ে দিলেন, আল্লাহটা আল্লাহকে দিয়ে দিলেন। এই যে আপনি আমার কাছে প্রশ্ন করলেন, আমি যে প্রশ্নের উত্তর আপনাকে দিব, এই দেওয়ার জন্য পৃথিবীতে প্রত্যেকটা জিনিস গিভ অ্যান্ড টেক, কিছু দিলে কিছু মিলে। তো আপনি আমার কাছে আপনার নিজের বলতে কি আছে যে আপনি আমার দিবেন? আপনি না, আমি না দিতেই আপনার প্রশ্নের উত্তর দিলাম, কিন্তু আপনি এবার দাঁড়ায় বলবেন যে আপনি ভক্ত, আপনি শিষ্য, শিষ্যের প্রকৃতপক্ষে নিজের বলতে কি আছে যে আপনি আমার কাছে দিবেন? দিলে তো আমি আপনার তার বিপরীতে কিছু দিব। ছোট্ট করে একটু বলবেন, এই একটা পয়েন্ট রইল, এই একটা পয়েন্টের মধ্যে দেখা যাবে। ওই যে মা বোনরা যে ভাত পাকায় না, ভাত পাকাইলে সারা ভাতের মধ্যে সবগুলো ভাতে টিপ দিতে হয় না, একটা ভাতে টিপ দিলেই হয়, পাতিলে খবর জানা হয়ে যায়। এর জন্য একটা ছোট্ট কথা রইল, ছোট্ট করে আরেকটা গান করে, একটা দরবারে গান করে বসে বলতে মাফ করবেন।
আপনারা যারা আছেন দয়া করে আছেন। দেখেন, মায়ের চার, আব্বার চার, আল্লাহর দোষ। তাহলে আপনারা দিমু কি? বাজারে দুধ কিনতে পাওয়া যায়, দুধ কিনতে পাওয়া যায়। এখন যিনি মিষ্টি বানায় সে কি দুধ এনে মিষ্টি বানায়? এটাকে আগুনে পোড়ায়া আগে ছানা তৈরি করে, ছানা তৈরি করে ওই ছানাকে গুল্লি করে রসের মধ্যে দিয়ে এটাকে মিষ্টি বানানো হয়। আচ্ছা, দুধে মাখন থাকে, 10 কেজি দুধ আনলে কি 10 কেজি মাখন পাওয়া যায়? না না, অল্প মাখন পাওয়া যায়। দুধ দেখা যায়, মাখন দেখা যাই না। এটা মন্থন করলে হয়। ঠিক ঠিক। ফুল দেখা যায়, গন্ধ দেখা যায় না, গন্ধটা অনুভব করা যায়। লবণ কিংবা চিনি এটা দেখা যায়, এটা জিভে দেওয়ার আগ পর্যন্ত এটা কি লোনা না মিষ্টি এটা বোঝার কোনো উপায় নাই, নাই কায়দা নাই। তেমনি আমার আসলে নিজের কোনো কিছু নাই, তবে দয়াল গুরুকে আপনাকে দেওয়ার মতো আমার কি আছে? আমি শিষ্য থেকে আমার ভক্তি, বিশ্বাস, আমার প্রেম, আমার আদব, এই বিষয়গুলো হলো আমার অর্জন। আর আপনাকে আমার ভক্তি ছাড়া দেওয়ার মতো কিছুই নাই। কোন ধনে আপনি খুশি? বাহ, যেই ধনে আপনি খুশি এই ধন কি আমার আছে? মহর্ষি মনমোহন বলেছেন, আমি কি তোমার ভজন জানি? তুমি অভজনে আছো কিনা ভেবে মরি দিন রজনী। যতটুকু ভজন করলে তুমি খুশি হবে অতটুকু কি আমার আছে? তবে পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, ইহার চেয়ে অধিক আপনি আমার ভজনের কামাল। রাখলাম দরবার থেকে আনোয়ার চিশতি, দেলোয়ার হোসেন চিশতি একটু ভাবের গান চেয়েছেন। আমাকে একটা গান আমার বন্ধু সালাউদ্দিন ভাই আমাকে দেখায় গেছে, নিশিরাইতে কারবাসি বাজে। আরে ঠিক আছে ভাই। শেষা, শেষা। তো আমি যেখানে গান করি অনেক সময় লাইভ দেওয়া হয়, সালাউদ্দিন ভাই আমাকে মেসেজ দিয়ে পাঠায়, গান খুব ভালো হইতেছে, এটার পরে এটা করলে আরো ভালো হবে। রাত্রটা ঘুমায় না, খেলে আমার পাহারা দেয়। একের লোক, একের লোক। মাঝে মাঝে শিল্পীরা যে প্রশ্ন করে একটু উত্তরটাও দিয়েন, এটা আরো বেশি ভালো। কারণ এই মাথাটা তো দৌড়ায়, ব্রেনটা তো আর এক জায়গায় নাই। একটু এইটু এই উপকারটা একটু কইলেন অনেক আগে যদি বন্ধু হইয়া থাকেন। ঠিক আছে। ওরে বাঁশি বাজায় আমার রমজান শাবাব, ও বাবা, দেলোয়ার চিশতি বাঁশি বাজায় আমার রমজান শাবাব, কি না মধুর লাগে রে আল্লাহ, ও আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে, নিশিরাইতে কারবাসি বাজে, বাঁশি বাজায় আমার রমজান শাবাব, বাঁশি বাজায় আমার রমজান শাবাব,
নিশিরাইতে কার বাঁশি বাজে আমার দয়ালের প্রেমে পুরতে পুরতে রমজান শাহর প্রেমে পুরতে পুরতে বলি যায় আঙ্গেরা রে আল্লাহ নিশিরাইতে কার বাঁশি বাজে নিশিরাইতে কার বাঁশি বাজে দয়াল বাবার প্রেমের আগুন খাজা বাবার প্রেমের আগুন গইয়া গইয়া জ্বলে রে আল্লাহ নিশিরাইতে কার বাঁশি বাজে নিশিরাইতে কার বাঁশি বাজে ওরে কলবে কলবে মিল না হইলে কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইব না রে আল্লাহ নিশিরাইতে কার বাঁশি বাজে নিশিরাইতে কার বাঁশি বাজে মুর্শিদ তোর লাইগা রে মুর্শিদ তোর লাইগা রে আমার তনু জোর জোর মনে ছাড়িয়া যাইতাম থইয়া বাড়ি ঘর মুর্শিদ তোর লাইগা রে মুর্শিদ তোর লাইগা রে দয়াল তোর লাইগা রে আমার তনু জোর মনে ছাড়িয়া যাইতাম থইয়া বাড়ি ঘর রমজান শাহ তোর লাইগা রে দেলোয়ার পাগল তোর লাইগা রে
অরণ্য জঙ্গলার মাঝে আমার একটা ঘর। ভাইও নাই বান্ধব নাই রে, কে লইব ভাইও নাই বান্ধব নাই রে, কে লইবে খবর। দয়াল তোর লাইগা রে, মুর্শিদ তোর লাইগা রে, আমার তনু জোর ছাইরা বাড়ি ঘর। মুর্শিদ তোর লাইগা রে, ও মুর্শিদ তোর লাইগা রে, ও দয়াল তোর লাইগা রে, তোর লাইগা রে, আমার তনু বৃক্ষের তলায় গেলাম ছায়া পাইবার আসে। আমি কত বৃক্ষের তলে গেলাম ছায়া পাইবার আসে। ডাল ভাঙ্গিয়া রৌদ্র লাগে আপন কর্ম দোষে বন্ধু। ডাল ভাঙ্গিয়া রৌদ্র
বইয়া সৈয়দ শানুরের কান্দ নদীর তুলে বইয়া পার হইব বলে দিন তো যাই ফুরাইয়া পার হইব বলে দিন তো যাই ফুরাইয়া বাজান তোর লাইগা রে মুর্শিদ তোর লাইগা রে আমার তনু জোড়ো বন্ধু তোর লাইগা রে রমজান সাতর লাইগা রে বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে আমার তনু জোড়ো ছাড়িয়া যাইতাম ছাইরা বাড়ি বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে ও বন্ধু তোর লাইগা রে হ্যালো কাদের ভাই এটা একটু বাড়াই দেওয়া যায়নি খুব কষ্ট হইতেছে হ্যালো দেন না একটু ভাই ভাই ঢোলের মাইকটা একটু চটা মাইকটা 1 নাম্বারটা একটু কমায় দেন আমার শিল্পী একটু বাড়ায় দেন ওইটার কারিগর কইটার আমার যিনি গুরু দেলোয়ার চিশতি আমি আপনার দৃষ্টি চাই কয় পাগলা মনে হয় আমার প্রতি বেশি খুব হ্যাঁ কয় আমার বন্ধনার থেকেই জিগাইছে হ্যাঁ গাছ বড় হইলে হ্যাঁ বাতাস একটু বেশি লাগে বেশি লাগে বেশি লাগে হ্যাঁ তাই তো আমি অন্য কেউ হইলে জিজ্ঞেস করতাম না না এটা কানন দেওয়ান এই জন্য আমি জিজ্ঞেস করেছি আমি যদি বাংলাদেশের কোনো শিল্পী আমার সাথে গান করলে আমার প্রশ্নই করে না পাত্তা দেয় না ছোট মানুষ তো হ্যাঁ করেও না তা আপনি তো একটা কইরা ফেলছেন আমারও যে আপনি প্রশ্ন করছেন আপনি একটু বুঝা করার দরকার ছিল যে পাগলারে আমি যে জিগাই কিন্তু আমি তো আপনাদের ছাড়বো না আমার দুইটা কথা ও ও আমি আপনি বলছেন খবরের 3টা প্রশ্ন করবে হ্যাঁ 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে তার কবরটা জান্নাতের গেট হবে দরজা বেহেশত পাবে আবার বলেছেন রোমান ফেরেশতা আইসা কাফনের মধ্যে আমলনামা লিখে দিবে ডান হাতে গেলে বেহেশতবাসী বাম হাতে গেলে দোজকবাসী ঠিক না হ্যাঁ আচ্ছা এরপরে আবার পুল সেরাতের পুল আছে মিজানের পাল্লা আছে মিলে না তো 3 প্রশ্নের উত্তর দিলাম আটকাইলেন ডাইনা আমলনামা লইলাম আটকাইলেন মিজানের পাল্লায় উঠাইলেন তাই এনেও ফেল করলাম তাহলে জিতলাম আবার হীরার চেয়ে ধার চুলের চাইতেও চিকন পুলসেরাত পার হইতে হবে হ্যাঁ ঠিক তো অগ্নি পরীক্ষা আখেরাতকে অবিশ্বাস করার কোনো সুযোগ নাই আছে আপনি 3 প্রশ্নের জবাব দিলেই আপনি বাইচা যান নাই আপনি ডাইন হাতে আমলনামা দাঁড়াইলেও আপনি বাঁচেন নাই মিজানের পাল্লায় উঠে মাপ করবে আপনার আমলনামা তবু আপনি বাঁচবেন না পুল ছেড়াতের পুল পার হইতে পারলে আপনার কিনার হবে দয়াল এই দেহের মধ্যে এই বিষয়গুলা কই আছে হ্যাঁ আরে এই দেহে পুল ছেড়াতের পুলটা কই কঠিন কঠিন
এটা একটু দেখাইতে হবে। আপনি যত ফাঁক খুঁজবেন আমি আপনারা তত ধরবো। এখন কেন ধরবো? আমি এইখান থেকে আমিও জিজ্ঞেস করতাম না, কারণ এই কথাগুলো খুব সেন্সিটিভ এই সময় আইসা। তবু আমি জিজ্ঞেস করবো, এই জন্য ভালোর কাছে এটা ভালো হ্যাঁ ফল আছে, তাই তো তাই তো এটা জেনে বুঝে সজ্ঞানে এটা আমি আপনাকে জিজ্ঞেস করেছি। আমার এটা জিজ্ঞাসায় যদি বেয়াদবি হয়, যাই না না যাই না, আপনি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাকে একটু দেখাই দিবেন। লালন শাহ বলছেন, গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি আসে কি ক্ষতি হয়? লালন বলে জাতকারে কয় এই ভ্রম আজও গেল না। হ্যাঁ আবার বলছে পরের নারী, পরের হ্যাঁ পরের দ্রব্য পরের নারী হরণ করো না, পারে যেতে পারবে না। কেডাই না করে? পরের দ্রব্য পরের নারী হরণ করো না। ওই যে কম্বলের লোম বাঁচলে আর কম্বল, তাই না এই দেশে যে আল্লাহকে মানে না, কুফরি কালাম বেঈমানি করে, সে কি আলো বাতাস কম পায়? সূর্যের আলোটা কম পায়? না আল্লাহ তাকেও বাঁচাইয়া লাগছে রাখছেনি। এই দেশে কাফের আছে না, আছে আলো বাতাস কম পায়? আল্লাহর কোন রহমতটা সে পায় না? সব সব পায়। সব তারপরও বিচারের একটা কাঠগড়া আছে। আল্লাহর প্রতি যার বিশ্বাস, বিচার তারই হবে, দয়া আল্লাহও করবেন। আপনি প্রথমে বলেছিলেন ইয়া রহমান ইয়া রহিম, এই দুই নাম দিয়ে শুরু, আহাদুল কাহার দিয়ে শেষ। আহাদুল কাহার নাম ধরার পরেও ইয়া রহমানের দরজাটা আল্লাহ খোলা রাখবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য জালাল বলছেন, জন্মে যে পাপ করে নাই, আমার অভাব না থাকলে আমি কানন দেওয়ানের কাছে যাব? খিদা না লাগলে? না আমার অভাব আছে বলে আমি আপনার কাছে আসব। আর আমি যদি আপনার কাছে না যাই, আপনি যে দেওয়ানওয়ালা এটা রইল কই? হ্যাঁ আমি গেলেই আপনি দেওয়ানিওয়ালা, তাহলে দিবেন কারে? আশা করি আমার এই কথাটা একটু ভেঙে দিবেন। একটা বিচ্ছেদ গান গাই নাকি? আমগো এলাকার গান গাই। থেকে মেইন ভোকালটা একটু বাড়ি ভাইয়া, ধন্যবাদ। একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে গান শোনার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রয়োজন হয় না। শোনার মতো শ্রোতা যদি 2-4 জন হয় তাহলে ভালো গান করা যায়। সেটার একটা প্রমাণ আপনারা যে কয়েকজনই আছেন, এত সুন্দর পরিবেশ দিয়ে গান শ্রবণ করছেন, যেটা বলার বাইরে। পরিবেশ দেওয়ার জন্য ধন্যবাদ। পাশাপাশি ধন্যবাদ জানাই আমাদের দেলোয়ার পাগলাকে, এত সুন্দর আয়োজন তিনি করেছেন। এই আয়োজন যদি তিনি না করতেন, আজকে আমরা এত সুন্দরভাবে গানও করতে পারতাম না। এটার জন্য আমাদের পাগলার প্রতি ধন্যবাদ। মাই মেইন ভোকালটা একটু বাড়বে। এই যে বাবারা, এই যে বাজানরা কথা বলে না, কথা বলে সমস্যা। তো এবার আমার যে কথা ছিল, পঙ্খানো রূপে কথা রাখলেন দয়াল। আমার দেওয়ার মতো কিছুই নাই। মারটা মাকে, বাবারটা বাবাকে দিয়ে, আল্লাহর দেওয়া 10 যদি দিয়ে আমার তো আর কিছুই থাকে না। তবে হ্যাঁ, মনমোহন সাধুর একটা গান আছে, 2 চোখের জল আর প্রাণেরই টান, তাই বিনে কি মন্ত্র আছে প্রাণের প্রাণ কাছে, একবার আখিনি রেটে নেন প্রাণের প্রাণ কাছে। সুন্দরভাবে বোঝালেন। এবার আমার কাছে প্রশ্ন করলেন, দয়াল এই যে কবরের মধ্যে গেলে একবার মুনকির নকির করবে 3টা প্রশ্ন, মুনকির নকিরের পরে আসবে রোমান নামক ফেরেশতা, দিয়ে দিবে আপনার কাছে হাতের মধ্যে আমল নামা। এই আমল নামার পরে আবার হাসরের মাঠে গিয়ে আল্লাহ পাক করবেন বিচার। হাসরের মাঠে বিচারের পরেও আরেকটা জায়গা থাকবে, যেটা থাকবে পুলসেরাত।
পুলসিরাতপুর পার হওয়ার পরে তারপরে জান্নাত। তো এই যে একবার ফেরেশতারা জিজ্ঞেস করবে, একবার আল্লাহ নিজে বিচার করবে, আবার পুলসিরাত পুল পার হইতে হবে, এত এত পরীক্ষাগুলো দিতে হবে কেন? আর পৃথিবীর মধ্যে আমার দেহের মধ্যে এই পরীক্ষাগুলো কোথায়? আমি ধন্যবাদ জানাই আমাদের জহির পাগলাকে প্রশ্নটা করার জন্য, কারণ আমাদের অনেক কিছু জানার দরকার। বাবাজি, গুরু শিষ্যের ভাগে যদি কথাটা বলি, দেহের মধ্যে থেকে যদি কথাটা বলি, তাহলে গুরুর কাছে কেউ যদি একবার ভক্ত হইতে যায়, মুরিদ হইতে যায়, গুরুর কাছে একবার মুরিদ হইতে গেলে যে করে গুরুর আশ, গুরু তারে বানায় দাসের দাস। তবু যদি না ছাড়ে আস, তারে গুরু করে বনবাস। তবুও যদি না ছাড়ে আস, তখন সে হইতে প্রেমে পাস। তো গুরুর কাছে গেলে অনেক পরীক্ষা দিতে হয়, অনেক পরীক্ষার পরে গিয়ে আপনি পরীক্ষায় পাশ করলে তারপর আপনি গুরুকে পাবেন। এটার জন্য বলতেছে এইরকম 7 মুলুকের বাদশা। বাবা দু একটা কথা বলে আমার বিরক্ত হবেন না তো আপনারা? 7 মুলুকের বাদশা ছিল ইব্রাহিম আদম। ইব্রাহিম আদম যে ফুল বিছানায় ঘুমাইতেন, প্রত্যেক দিন একটা দাসী ওই ফুল বিছানা সাজাইতেন। একদিন দাসী ফুল বিছানা সাজাইতে সাজাইতে ওই দাসী বিছানার মধ্যে ঘুমায় পড়ছে। আর এমন সময় বাদশা আসছে, বাদশা এসে দেখে বাদশার প্রাসাদের মধ্যে দাসী ঘুমায়। চাবুক নিয়ে ওই দাসীর পৃষ্ঠের মধ্যে কয়েকটা বাড়ি দিছে। কয়েকটা বাড়ি খেয়ে দাসী খিল খেলায় হাসে। এবার দাসী ওই চাবুকের বাড়ি বন্ধ করে দিয়েছে বাদশা। এখন দাসী কান্দে, ডাক দিয়ে বলে, দাসী তোরে যখন আমি চাবুকের বাড়ি মারলাম, তোর চামড়া ফেটে রক্ত বের হয়ে যায়, তখন তুই হাসলি। এখন তোরে আমি বাড়ি বন্ধ করে দিলাম, এখন তুই কান্দোস। দাসী ডাক দিয়ে বলে, বাদশাহ আপনি আমার মনিব, আমি আপনার চাকর। মনিবের বিছনায় ঘুমাইছি, এটা আমার অপরাধ হয়েছে, এই জন্য আপনি আমার চাবুকের বাড়ি দিয়া বাড়ি দিচ্ছেন, আমার অপরাধ মাফ হয়ে গেছে, এই জন্য হাসছি। বলে, তাহলে দাসী তুই কাঁদবি কেন? বলে, বাদশাহ আমি কাঁদলাম এই জন্য, আপনি আমার মনিব, আপনি আমারে মারলেন, জেনে রাখবেন আপনারও তো একটা মনিব, দুনিয়ারও তো একটা মনিব আছে। আমি 2 মিনিট আপনার বিছানায় ঘুমাইছি, এর জন্য যদি আমার পিঠের মধ্যে 4-5টা বাড়ি হয়, তাহলে ওই মালিকের বিছানায় আপনি ঘুমাইতেছেন, আপনার পিঠের মধ্যে কতগুলো বাড়ি? ওই বাদশার মধ্যে হুশ চলেছে, ঠিক তো, আমার যে চাকর সে আমার বিছানায় ঘুমাইছে, এর অপরাধ হয়েছে, তাহলে দুনিয়ারও তো একটা মালিক আছে, ওই মালিকের বিছানায় আমি ঘুমাই। বাদশা সারা রাত্র ভরে আর বিছানায় ঘুমায় না, ফুল বিছানার মধ্যে বসে বসে ভাবে আল্লাহরে পাওয়া যাবে কিভাবে। হঠাৎ করে দেখে তার প্রাসাদের ছাদের মধ্যে একটা রাখাল ছেলে, ওই রাখাল নিচে নামছে। বাদশা, কিরে রাখাল, তুই আমার প্রাসাদের ছাদে কি করস? কয়, প্রাসাদের ছাদে কি করি? প্রাসাদের ছাদে আল্লাহরে খুঁজি। প্রাসাদের ছাদে আমার একটা উট হারিয়ে গেছে, ওই উটটারে খুঁজি। বাদশা ডাক দিয়ে বলে, আরে বেটা, রাজপ্রাসাদের ছাদের মধ্যে কি কখনো উট আসতে পারে? ওই রাখাল ছেলে ডাক দিয়ে বলে, বাদশা প্রাসাদের ছাদে যেমনি করে উট আসতে পারে না, আপনি যে ফুল বিছানার মধ্যে বসে বসে আল্লাহরে ভাবতেছেন, ফুল বিছানার মধ্যে বসে আল্লাহরে পাওয়া যাবে না। ওই বাদশা তো অবাক হয়ে গেছে, সত্যি কথা তো, নিজের প্রাসাদ ছেড়ে চলে গেছে বাইরে। 12 বছর পাগলের মতো ঘুরতে 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 এক জায়গার মধ্যে গিয়া দেখা পাইলেন তার গুরুর কাছে। এক ব্যক্তি গুরুর কাছে গিয়ে বলে, দয়াল, 12 বছর পর্যন্ত ঘুরতে ঘুরতে আপনার আমি পাইছি, আপনি আমারে মুরিদ করে নেন। গুরু কয়, বাবা তোর আমি মুরিদ করতে পারি, এক শর্ত। বলে, কি শর্ত? কয়, প্রত্যেক দিন সকালবেলা বনের মধ্যে যাবি, বনের মধ্যে গিয়ে গাছ কাটবি, গাছ কাইতে গাছের লাকড়ি রে, গাছ কাইতে গাছের লাকড়ি বানাবি, লাকড়ি বানায় ওই লাকড়ি আইনা আমার এতিমখানার মধ্যে দিবি। এই চাকরি যদি 12 বছর করতে পারোস, তাহলে তোর আমি মুরিদ করতে পারি। ওই বাদশা মনে মনে চিন্তা করে, 12 বছর জঙ্গলে জঙ্গলে ঘুরছি, মুরিদ হইতে পারি নাই, তারপরে যদি প্রভুর কাছে মুরিদ হওয়া যায়। 12 বছর পর্যন্ত নিজে জীবনে, যে বাদশা জীবনে হাত দিয়ে কোনোদিন কাজ করে নাই, সেই বাদশা কুড়াল দিয়া লাকড়ি ফাড়ে, গাছ কাটে, লাকড়ি ফাড়ে, লাকড়ি শুকায়, নিয়ে এতিমখানার মধ্যে দেয়। 12 বছর হইতে মাত্র 1 দিন বাকি। ওই দিন বাদশা
তার লাকড়ি নিয়ে যাচ্ছে তার গুরুর এতিমখানার মধ্যে। হঠাৎ করে পিছন থেকে একটা লোক আসছে। দুইজন যাওয়ার সময় ওই পথিকের লোক একটু ধাক্কা লাগছে। ধাক্কা লাগা বাচ্চার মাথা থেকে বোঝা পড়ে গেছে। বাচ্চা ঘুইরা ডাক দিয়ে কয়, রে হাওলা চাষার পো, আমার আগের দিনটা নাই দেখা, নাহলে আমার লগে ধাক্কা লাগোস, তোর এত বড় স্পর্ধা। ঘুরা তাকায় দেখে সেখানে কোনো পথিক না, সেখানে তার গুরু নিজে দাঁড়ায় রয়েছে। বাদশাহ, জি হুজুর, 12 বছর পর্যন্ত জঙ্গলে জঙ্গলে ঘুরছো, তোমার বাদশাহী আছে? কয় না। 12 বছর বনে লাকড়ি কাটছো, 24 বছর, তোমার আগের দিনটা আছে? কয় না। কয় তোমার আগের যদি কিছুই রইল না, তাহলে তোমার আগের মধ্যে যে তোমার মধ্যে যে একটা অহংকার ছিল, অহংকারটা তোমার মধ্যে রইল কেন? তোমার সাধনা করা হয় নাই, আরো 12 বছর চাকরি করো। আবার 12 বছর চাকরি করতে করতে 3 বছর সাধনা করতে করতে বাদশাহ ইব্রাহিম আদম বৃদ্ধ হয়ে গেছে। যেদিন 12 বছর পার মাত্র একদিন বাকি, ওই দিন লাকড়ি নিয়ে যায়। এর আগের বার তো ওই পথিক সামনে থেকে এসে ধাক্কা দিছিল, এইবার পিছন থেকে এক লোক এসে ধাক্কা দিয়ে ফলাই দিছে। বাদশার মাথা থেকে বোঝা পড়ে গেছে। বাদশা হাবুর কাটতে কাটতে গিয়া পথিকের পায়ের মধ্যে জড়াই ধরছে, ভাই আমি চোখে দেখি না, বৃদ্ধ হয়ে গেছি, চোখে কম দেখি, তোমাকে না দেখে তোমার সাথে ধাক্কা লাগছে, তুমি একটু ব্যথা পাইছো, তুমি আমাকে মাফ করে দাও। আর উপরের দিকে তাকায় দেখে যে সেইটা আর অন্য কেউ না, সেইটা বাদশার নিজের গুরুই ছিলেন। ডাক দে বলে, দয়াল। গুরু ডাক দে বলে, বাদশাহ, এই 36 বছর সাধনা করার পর এখন তুই মুরিদ হওয়ার যোগ্য হয়ে গেছিস। তাই দয়ালের কাছে, গুরুর কাছে যদি কেউ যায়, গুরু তার আগে পরীক্ষা করে, বারবার পরীক্ষা করতে 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 যখন ভক্ত হওয়ার উপযুক্ত হয়, তখন তার মুরিদ করে নেয়। 36 বছর সাধনা করেছিল শেখ ফরিদ আউলিয়া। 1-2 বছর না, 36 বছর সাধনা কইরা তারপর তিনি আউলিয়াতি হাসিল করছে। একবার যদি আউলিয়াতি হাসিল করে ফেলে, সে ব্যক্তি হয়ে যায় অলি আল্লাহ। যে বাদাম বিক্রি করে তারে বলে বাদামওয়ালা, নৌকা চালালে নৌকাওয়ালা, রিক্সা চালালে বলে রিক্সাওয়ালা, আর যে আল্লাহর নিয়ে খেলামেলা করে তারে বলে অলি আল্লাহ, আল্লাহওয়ালা বা অলি আল্লাহ। আর যে ব্যক্তি অলি আল্লাহ হয়ে যায়, অলি আল্লাহ হওয়া আর বেহেশত হাসিল করা এক কথাই বটে। গুরুর কাছে মুরিদ হইলে সে মরার মতো মরে যায়। মরার মতো মরার পরে ওই বেহেশতের মধ্যে যেমনি করে মুনকিনকে প্রশ্ন করব, যেমনি করে পুল সিরাত পুল পার হইতে হবে। আসলে আমরা তো অনেকে বুঝি না পুল সিরাত পুল কি। পুল শব্দের অর্থাৎ ব্রিজ, সিরাত শব্দের অর্থাৎ চরিত্র। আপনার স্বভাব, আপনার চরিত্র কেমন, এগুলো দেখে তারপর আপনাকে ওই পুল সিরাতের পুলের মধ্যে পার করানো হবে। আপনার চরিত্র যদি ভালো থাকে, পুল সিরাতের পুল হবে আপনার জন্য প্রশস্ত ব্রিজ। আর যদি আপনার চরিত্র খারাপ থাকে, তাহলে আপনার চিকনের চুলের চাইতে চিকন, হীরাও চাইতে ধার হবে। শেষ করলাম আমার জহির পাগলার কথা যতটুকু বলা সম্ভব। এমনিতেই কথা সংক্ষিপ্ত বলতে হবে, তারপর অনেকগুলো কথা বললাম, ভুল ত্রুটি হলে নিজগুলো মাফ করবেন। এবার আবার একটু জিকিরের ভাবে যাই নাকি? আবার একটু জিকিরের ভাবে গিয়ে একটা বিচ্ছেদ গান করার চেষ্টা করবো। কত খেলা জানো রে বাবা, কত খেলা জানো, কত খেলা জানো বাবা, কত খেলা জানো। লাগাইয়া প্রেম রশি, লাগাইয়া প্রেম রশি, আস্তে ধীরে জানো রে, রঙ্গিলা নজর ফকিরে, আমার রঙ্গিলা রমজান ফকিরে। কত খেলা জানো বাবা, কত খেলা জানো, কত খেলা জানো রে বাবা, কত খেলা জানো। লাগাইয়া প্রেম রশি, লাগাইয়া প্রেম রশি, আস্তে ধীরে জানো রে, রঙ্গিলা নজর ফকিরে, আমার রঙ্গিলা রমজান ফকিরে। কত খেলা জানো বলো, কত খেলা জানো, কত খেলা জানো রাজা ফকির, কত খেলা জানো। ওরে বলা দিয়া প্রেম রশি, বলা দিয়া প্রেম রশি, আস্তে ধীরে জানো, রঙ্গিলা নজর ফকিরে, রঙ্গিলা নজর ফকিরে। মাওলা রে
দয়া রমজান ফকির Allah
আচ্ছা বাবাজি আমরা একটা কথা আগে আপনাদের কাছ থেকে আগে হ্যাঁ অনুমতি নিয়ে ভাই, নেই এটা একটু পারলে পারে আমরা যদি এখন থেকে দুইটার বদলে দুই একটা গান করে বাড়ায় গাই পাগলা কোনো সমস্যা আছে নাকি এবার আচ্ছা ঠিক আছে কারণ যেহেতু বলা হয়েছে কথা কম গান বেশি তো এই জন্য হ্যাঁ। দু একটা গান করে